Thank you very much for this delighted session. We have enjoyed very fantastic speakers over the world, especially Mr. Dr. Gada and also Simran Napeed from Nepal. She is a very rising mediator in Nepal. And especially she is trained by the beings in Bangladesh. Why mediators? Why mediation is important? Because I want to show a simple slide, like a 5 taka note, that will give a good, clear answer to all of us. Just like a 5 taka note. Bangla 5 taka note চেয়ে কম টাকা আছে 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা 200 বছর আগে তো কোনো কোর্ট ছিল না, ছিল? আমরা এখানে যারা আছি ছিল না। Eliza Impey, the first chief justice in this British colonial, William Ford যখন পোস্টে নেন, তার আগে তো কেউ চিফ জাস্টিস বা জাস্টিস ছিল না, কিন্তু কনফ্লিক্ট রেজুলেশন হইতো তো, কনফ্লিক্ট ছিল, এটা করে দিতে হবে হচ্ছে ফার্স্ট ডিসপিউট ছিল, বাট হাউ those solved? এটা দেখা যাচ্ছে এটা একটা ভেরি রিসেন্ট নিউজ পেপার থেকে আমি কালেক্ট করেছি, ধরেন 1 মাস আগে। স্ক্রিনশট ডাউন করে দেন। কোটি মানুষের দেশে 45 লক্ষ মামলা পেন্ডিং, এবং এইটা কমছে না, বাড়ছে every day. This is a very danger of our peaceful society. Making a peaceful society is a very dangerous phenomenon. Okay, thank you. You can keep it there. আমার স্লাইড নাই, আমি জাস্ট কিছু নোট করেছি, এটা আমাদের ইয়ের জন্য, এটা হয়তো একটু এডিটেড করে আবার আমাদের ফোরামে থাকবে, ওয়েবসাইটেও থাকবে, সবার অ্যাক্সেস, নো কপিরাইটস। মেডিয়েশন একটু চিন্তা করে দেখো, এটা কি একটা ব্যক্তির কাজ? এটা একটা পরিবারের কাজ? এটা একটা বস্তুর কাজ? তাহলে এটা কি? মেডিয়েশন বাংলাটা কি? মধ্যস্থতা। আমরা সবাই যেহেতু আইন অঙ্গনের লোক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা মধ্যস্থতা করে। আমরা হিস্ট্রিতে দেখেছি সুলাইমানি গল্প এবং আদার্স, যারা প্রায় ৬,০০০ বছর আগে যে মেডিয়েশন, সেটা কিভাবে করেছে? টু অ্যাড্রেস দ্য পার্সন, কোন পার্সন, যে কনফ্লিক্ট যেখানে রেজ হয়েছে, যারা পার্টি, যে মেডিয়েটর, তার প্রমাণ করতে হবে যে আমি কনফ্লিক্টে। আমাদের যে ট্র্যাডিশনাল কোর্ট সিস্টেম, সেখানে কি এটা করার সুযোগ আছে? If my opinion is very limited. In mediation, no judge, no decision. Very plain and simple. আমাদের বাংলাদেশের যদি শান্তি আনতে চাই আমরা পরিবারে, কমিউনিটিতে, তাহলে আমাদের মেডিয়েশনের কোনো বিকল্প নাই। অনেকে আমরা যারা মেডিয়েশন ট্রেনিং নিয়েছি বলেছি যে ADR is a part of mediation, right? It's a basket, it's ADR, there is a arbitration, negotiation, conciliation, mediation, right? Only mediation, there is essence, that is the value, volunteer. আর
সব জায়গাতেই কিন্তু আপনার একটা ইম্পোজিং আছে, ইনফোর্সিং আছে, একমাত্র মেডিয়েশনে নাই। যার কারণে আমেরিকাতে এবং ইউরোপে, অস্ট্রেলিয়াতে এটা খুব পপুলার। কারণ প্রবলেমটা তো কোর্টের না, প্রবলেমটা কার? ব্যক্তির বা পরিবারের। একটা চিন্তা করে দেখেন, বাংলাদেশের কোর্টে যে আমাদের যে আর্টিকেল আছে রিট জুরিডিকশন, পঞ্চগড়ের একটা লোক এখানে মামলা করতে আসতে হবে তার, রাইট? কোন উপায় আছে? কোর্ট সিস্টেম পিপল ফ্রেন্ডলি? এই উত্তরটা কি হবে? অ্যাবসলিউটলি নট। কিন্তু আমি এনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি থ্রু দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন আপহোল্ড করবে ফান্ডামেন্টাল রাইটস। আমি হিউম্যান রাইটস বাদই দিলাম, ফান্ডামেন্টাল রাইটস ইম্পসিবল। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? বাস্তবতাতে তো দেখছেন, আমরা বাংলাদেশ গত কিছু বছরে এডিআরকে কমপ্লায়েন্স করেছে কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে। আমরা সেটা জানি, আমরা দেখেছি যে লিগ্যাল এইড অর্ডিন্যান্স আছে যেটা 2015-তে হয়েছে। আবার যেটা আপনার বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার, সেখানে দুইটা ডকুমেন্ট আছে, একটা হলো কোড অফ কন্ডাক্ট আর রুলস ফর মেডিয়েশন। তারা নিজেরা করেছে। মেডিয়েশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে কোনো সময় মেডিয়েটর পার্টি আসতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে, নো ব্যারিয়ার্স, নো বাইন্ডিংস। তার পছন্দ হলো না, চলে যাবে, তার পছন্দ হলো, আসলো। এবং মেডিয়েটর যিনি, উনি কি জোর করে ফোর্স করে থাকতে পারবে? কোন সুযোগ আছে? কিন্তু কোর্ট সিস্টেমে আপনি পালিয়েও থাকতে পারবেন না। তাহলে এই যে সমাজ আমাকে দিল, আমি আমার মতো করে আমার সমস্যার সমাধান করার সুযোগ আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, যেটা আমাদের প্রথম স্লোগান, যে রাষ্ট্র ব্যবস্থা আমাকে আইন দিয়েছে কিন্তু ইমপ্লিকেশন ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আমাদের বিংস বাংলাদেশে কিছু কাজ করে দীর্ঘদিন যাবত, এটা আমি বলতে চাই, বিকজ ওয়ান কাইন্ড অফ চ্যাম্পিয়নশিপ। যে ভালো কাজ করে, ভালো খেলে, ভালো প্রমোট করে, তাকে চ্যাম্পিয়ন বলে না? বিংস হলো মেডিয়েশনের চ্যাম্পিয়ন। শত শত লোককে মেডিয়েশন ট্রেনিং করিয়েছে এবং এখন গ্রাসরুট লেভেলেও করার একটা পরিকল্পনা আছে। কেন গ্রাসরুট লেভেল? কারণ লোকাল লেভেলে পিপল, ধরুন একটা উপজেলাতে, একটা ইউনিয়নে, একটা গ্রামে, একটা পরিবারে একটা গ্যারান্টি আপনি জুডিশিয়ারি দিতে পারবে না। আমাদের বিচারক সাহেবরা আছেন, অনেকেই আমরা কোর্টের আঙ্গিনায় কাজ করি, কি দিতে পারবেন না? পিস। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলো, মা ছেলের সাথে ঝগড়া হলো, পরিবারের ঝগড়া হলো, 2 বছর পরে ডিসিশন হলো, সেই যে ঝগড়া হলো সেটা কি মিলবে? পিস থাকবে? থাকবে না। ট্রেডিশনাল সিস্টেমে কোনো সময় রিট্রিট করার সুযোগ নাই, কিন্তু মেডিয়েশনে আছে। কি এগ্রি তো? সুতরাং আমরা বাংলাদেশে যে প্র্যাকটিসগুলো চলছে সেগুলোর মধ্যে আমরা অনেকেই এখানে আইনের চর্চা করি। আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরে আছে, আমাদের অর্থ ঋণে আছে, আমাদের ফ্যামিলি কোর্টে আছে, অর্ডিন্যান্সে আছে, আমাদের ভিলেজ কোর্ট
একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকে আলোচনা করবেন। আজকে ভিলেজ কোডটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই ওয়ার্কশপের। সেটা হলো ভিলেজ কোড যদি না থাকে অথবা থাকে তাহলে কি হবে? যদি থাকে তাহলে কি হবে, আর না থাকলে কি হবে? ভিলেজ কোড কি মেডিয়েশন? তার মানে ওটা কি স্ট্রাকচার? স্ট্রাকচার কাদের স্ট্রাকচার? যারা ওইখানে বসবাস করে, যাদের দ্বন্দ্ব হয়, তাদের বাইরের লোক। যদি কোড থাকে ওই জায়গায়, তাহলে ওইখানে যদি দেখিয়ে দেওয়া হয়, তাহলে যারা ভিকটিম তারা কি ওই জায়গাটা ছাড়া অন্য কোথাও যেতে পারবে? পারবে? যদি না যায় তাহলে আবার ক্রাইম। মেডিয়েশন কি করছে? আপনাকে মুক্ত করে দিচ্ছে। ইউ মে গো, ইউ মে নট গো। কিন্তু আমাদের যে মেডিয়েশন, আজকের যে ওয়ার্কশপ, তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমি আমার গ্রামে বা আমি আমার পরিবারে, আমি আমার ইউনিয়নে যেখানে আমরা বসবাস করি, সেখানে আমরা এনশিওর করব যে এই ব্যক্তিগুলো বা এই মানুষগুলো মধ্যস্থতার মধ্যে এক ধরনের দক্ষতা আছে। আপনারা খেজুরের রস খেয়েছেন? কেউ খাননি এমন আছেন? আমরা খেয়েছি, কিন্তু খেজুরের রস কাটার জন্য যে দক্ষতা, সেটা একটু স্পেশাল না? ভেরি স্পেশাল। একইভাবে সমাজে যখন দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বগুলো আজ থেকে ৫-৬ হাজার বছর আগে কিভাবে নিরসন হতো? হোয়াট ওয়াজ দ্য এসেন্স অফ দ্যাট স্কিল? এক্সপেরিয়েন্স, নলেজ, empathy, sympathy, respect to the person. কিভাবে হতো? এবং বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়া বা বাংলা এই ভারতে হাজার হাজার বছর আগে একটা সিস্টেম ছিল, পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে কারা থাকতেন? পঞ্চায়েত প্রধান, হেডম্যান, সিনিয়র সিটিজেন, এক্সপেরিয়েন্স, তাই না? একইভাবে যদি আমরা কনফ্লিক্টটা সলভ করতে চাই লোকাল লেভেলে, তাহলে আমাদের সেই জায়গায় এই আলোটা ধরিয়ে দিতে হবে। এবং সেটার দায়িত্ব হলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের নিতে হবে। আমাদের বাংলাদেশে কয়েকটা এনজিও আছে কমিউনিটি লেভেলে, তারা ভালো মেডিয়েশনের কাজ করে। আমাদের কলিগ আসছেন ফরিদপুর থেকে, মাদারীপুর আছেন একটা, ওখানে করে। আমাদের ব্লাস্ট আছে, করে। আইন সালিশ কেন্দ্র করে, নাগরিক উদ্যোগ করে। এরকম অনেকেই মেডিয়েশনটা করে, কিন্তু সেটা গ্রামের মধ্যে থেকে, কমিউনিটি লেভেল। আমরা চাই এই জ্ঞানটা, এই ওই যে খেজুরের রস কাটার দক্ষতাটা যেন ওই ধরনের দক্ষতাটা প্রত্যেক গ্রামেই থাকে। তাহলে হবেটা কি? যে কনফ্লিক্ট তৈরি হবে, সেই কনফ্লিক্টের লোকটা কোথায় যাবে, মানুষটা কোথায় যাবে? যাচ্ছে উনি তো বোধহয় একটু এই ব্যাপারে সমাধান দিতে পারে। যদি আমি জানি যে আমার এলাকায় একজন ডক্টর আছে, তখন উত্তম কুমার, সুচিত্রা সেনের ছবি অনেকেই দেখেছি না? এবং উত্তম কুমার নায়ক হিসেবে খুবই প্রসিদ্ধ, এবং তার একটা ক্যারেক্টার হলো ডক্টর। সাইকেল চালিয়ে যাচ্ছে, রোগীর বাসায় যাচ্ছে, রাইট? এখন কোন ডাক্তার যায় রোগীর বাসায়? The scenario is shifted. মানুষের মতো ছিল যে আমি জ্ঞান অর্জন করব। Why? For making money. How much money does a man require? How much land does a man require? Right? Philosophical বই এগুলো রাশিয়াতে অনেক লেখকরা লিখেছেন।
সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছি এই জিনিসটা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা অনেক ভালো জানেন, সেটা হলো যে সমাজের যে পরিবর্তনটা হয়েছে, সম্ভবত 1773 সালে বা 83 সালে জাস্টিস এলিজা এমপে প্রধান বিচারপতি হিসাবে উইলিয়াম কোর্টে জয়েন করেছিলেন। তার আগে কিন্তু কোর্ট ছিল না, কিন্তু বিচার ছিল। কিন্তু মজার বিষয় হলো উনিও যখন কোর্ট চালাতেন তখন মুফতিকে ডাকতেন, কাজীকে ডাকতেন। ওই এলাকায় যে কাস্টমারি প্রিন্সিপালস, কালচার যারা অ্যাকোয়ার করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদেরকে ডাকতেন। সেই কনসেপ্ট থেকেই কিন্তু জুরি শব্দটা আসছে। যে ক্রিকেট খেলা জানে না, গ্রামার জানে না, সে কি এম্পায়ার হতে পারবে? মেডিয়েটর ওই সোসাইটিতে এমন একটা জ্ঞানের চর্চা করবেন যিনি এই দ্বন্দ্বটা নিরসন করতে পারেন। এই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে এবং এই দক্ষতাটা সমাজে দিয়ে দিতে হবে। বাংলাদেশে একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতো যে বাংলাদেশে কাউকে নিরক্ষর রাখবো না। অক্ষর সাক্ষরতা অভিযান না স্বাক্ষর জ্ঞান? স্বাক্ষর কি জ্ঞান হয়? কারণ সে মনে করে এটা একটা চিহ্ন, কিন্তু সে তো জ্ঞানী। লেখাপড়া না, ইউনিভার্সিটি না গেলে, স্কুলে না গেলে কি মূর্খ হয়? শিওর। কিন্তু কিন্তু আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ ছেড়ে চলে যাই না, এবং টিচাররাও চলে যায়। আমার সময় কিন্তু আপনি হয়তো বলবেন যে আপনি তো বললেন, অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু মেডিয়েশনের একটা প্রবলেম আছে। বিশেষ করে অ্যাজ এ লয়ার আমি মনে করি আই লুজ মাই মার্কেট, আই লুজ মাই মানি। কিন্তু এটা নট কারেক্ট। কেন কারেক্ট না? প্লেন যখন টেক অফ করে তখন অনেক এনার্জি লাগে, যখন উঠে যায় তখন এনার্জি কম লাগে। যখন মেডিয়েটরস হবে অনেক, তখন কারা মেডিয়েটরস হবে? ইউ, মি অর সাম আদার। আমরা এখানে যারা আছি তারা সমাজে তো আমরা, আমাদের ছাড়া তো কনফ্লিক্ট রেজলিউশন করার আর কোনো মার্কেট নাই। যদি আমরা ব্র্যান্ডিং এর ভাষায় বলি, উই উইল বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য মেডিয়েটরস। এবং যে ভালো করে, একজন মেডিয়েটরস এর সবচেয়ে বড় কোয়ালিটি হলো ভেরি মাচ ইম্পার্শিয়ালিটি। এখন আপনি যখন করছেন, ইম্পার্শিয়াল যদি না হন, আপনি যদি কারোর প্রতি একটু ঝুঁকে যান, এটা কিন্তু আপনি লুকাতে পারবেন না। কারণ এটা সোশ্যাল সায়েন্স, সাইকো সোশ্যাল ইস্যু। জেনে যাবে এই লোকটা ধনী, এই লোকটা গরিব, এই লোকটা অসৎ, এই লোকটা মেডিয়েটরের কথা বলছে কিন্তু সে মেডিয়েটর করছে না। যার কারণে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, লেক অফ অ্যাওয়ারনেস, লেক অফ অ্যাওয়ারনেস, লেক অফ অ্যাওয়ারনেস which is started today. আপনারা যারা আছেন এবং আমরা আরো হয়তো বাংলাদেশ মেডিয়েশন ফোরামের পক্ষ থেকে আরো যেখানে আমাদের যাওয়ার সুযোগ হবে আমরা যাব, আমাদের যারা আছেন। আরেকটা হলো, আমরা যে জানবো সেখানে আমরা শিখবো কোথেকে? আমাদের শেখার দরকার আছে না? শেখানোর দরকার আছে না? স্কুলিং, ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এই মেডিয়েশনের উপরে খুবই দরকার। লাস্টে আমি একটা বলবো, মেডিয়েশন সেলফ রিলায়েন্স, নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স, সেলফ রিলায়েন্স। আমরা সহিংসতা করতে পারবো না। আমরা ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে ভাগাভাগি করতে পারবো না, ডিভাইড করতে পারবো না। ডিভাইড হয় বলেই তো ডিসপুট হয়, কনফ্লিক্ট হয়, প্রপার্টি নিয়ে হয়, আর একটা লাভ এন্ড অ্যাফেয়ার্স
মারামারির জন্য হয়। তো এইটা যেন আমাদের মধ্যে সলভ করতে পারি। নো ভায়োলেন্স, সেলফ রিলায়েন্স, এটি আমার মেসেজ। আমার হয়তো কথাগুলো একটু বিচ্ছিন্ন, কিন্তু আমার এখানে রাইট আপটা আছে, এটা আমরা আমাদের বাংলাদেশ মিডিয়ার ফোরামে আপনারা ওয়েবসাইট আমরা দিয়ে দিব, প্রত্যেকের নাম্বার আছে, আপনারা অ্যাক্সেস পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।